মাদারীপুরের শিবচর উপজেলার বুক চিরে প্রবাহিত আড়িয়াল খাঁ নদ আজ তা শুধু একটি প্রাকৃতিক জলধারা নয়, এটি যেন রূপ নিয়েছে এক দুরন্ত জলরাশিতে, যা তার খেয়াল খুশি মতো তাণ্ডব চালিয়ে যাচ্ছে। আর সেই তাণ্ডবের শিকার হচ্ছে কোটি টাকার অবকাঠামো প্রকল্প লিটন চৌধুরী সেতু। বর্ষা মৌসুমের শুরুতে নদী শাসনের কোনো কার্যকর ব্যবস্থা না থাকায় শিবচরের পশ্চিমাঞ্চলের প্রধান সড়কে আড়িয়াল খাঁ নদের উপর নির্মিত নয়াবাজার পাড় সংলগ্ন সেতুর দক্ষিণ পাশে ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে। ইতিমধ্যে সেতুর একটি পিলারের কাছাকাছি বিস্তীর্ণ এলাকা নদীগর্ভে বিলীন হয়ে গেছে, যা স্থানীয়দের মধ্যে চরম উদ্বেগ ও আতঙ্কের সৃষ্টি করছে। ১.৫ বছর ধরে উদ্বোধন হয়েছে। আর এই সম্প্রতি এবছর বর্ষার সময় আমরা দেখছি যে ব্রিজের পাড়ে যে নদী ভাঙতেছে, বেশ কিছু জায়গা ভিতরে ঢুকে গেছে। তো এই মুহূর্তে যদি জিও ব্যাগ ফেলে অথবা নদী ভাঙন রোধে যদি কোনো ব্যবস্থা না নেয়, তাহলে এই ভাঙনটা আরও বাড়তে পারে, তাতে করে এই ব্রিজটা হুমকির মুখে রয়েছে। তো আমরা এই অঞ্চলের লোক চাচ্ছি যে, যেহেতু এত বড় একটা ব্রিজ, প্রায় ১০০ কোটি টাকা ব্যয়ে ব্রিজটি নির্মিত হয়েছে, তো এখানে নদী শাসন বাদও দেওয়া হয় নাই। তো অতি দ্রুত এই ভাঙন রোধের জন্য সরকারের ব্যবস্থা নেওয়া উচিত। আমাদের যে নদীর এখন যে অবস্থা, নদীতে অনেক স্রোত আসতেছে, স্রোত এসে আমাদের নদী এখন পান্না ভাঙতেছে, ভাঙতে আমাদের ব্রিজের সাইডেও ভাঙতেছে। অতি জরুরি জিও ব্যাগ দিয়ে আমাদের নদীটা ঠিক করা দরকার। ঠিক যদি না করে, তা আস্তে আস্তে আমাদের ব্রিজটাও মনে করেন ভেঙে যাবে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর সূত্রে জানা গেছে, প্রায় ৯৭,৫০,০০,০০০ টাকা ব্যয়ে নির্মিত ৫৫০ মিটার দৈর্ঘ্য ও ৯.৮০ মিটার প্রস্থের এই সেতুটি ২০২৩ সালের ৪ নভেম্বর যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত করা হয়। সেতুটির শিবচর উপজেলা সদরের সঙ্গে দত্তপাড়া, শিরুয়াইল ও নিকলি ইউনিয়নের সরাসরি যোগাযোগ নিশ্চিত করেছে, যা এলাকার মানুষের জন্য এক যুগান্তকারী পরিবর্তন এনে দেয়। আসলে আড়িয়াল খাঁ সেতু মানে এটা শিবচরবাসীর স্বপ্নের সেতু। শিবচর আপনারা সবাই জানেন যে এই উত্রাইল, শিরুয়াইল, দত্তপাড়া, নীলক্ষী, বাগমারা এই অঞ্চলের লোকজন দীর্ঘদিন শিবচর শহরের সাথে বিচ্ছিন্ন ছিল। কিন্তু এই স্বপ্নের সেতুটা উদ্বোধন হওয়ার পরে ১.৫ বছরের মাথায় এটা উদ্বোধন হয়েছে। আর এখন অসাধু কিছু বালু ব্যবসায়ীরা তারা বিভিন্ন জায়গা থেকে পাড় থেকে বালু কাটার কারণে এখন নদীর পাড়ে ভাঙন দেখা দিয়েছে। যে কোনো মুহূর্তে আমাদের এই স্বপ্নের এই আড়িয়াল খাঁ সেতুটা নদীগর্ভে বিলীন হয়ে যেতে পারে। ভাঙতেছে আমাদের সরকারের থেকে নদী বাঁধার জন্য এখন সরকার দ্রুত পদক্ষেপ নেওয়া উচিত। পদক্ষেপ নেওয়া জরুরি যদি না হয়, তাহলে আমাদের সামনে আগামীতে অনেক ধরনের প্রবলেম হবে। তো এই যে আপনার এই নদীর যে বান্ধনটা, এগুলো সব মাটিগুলো সরে গেছে, ঠিক আছে। তো এটার যত দ্রুত সম্ভব এখানে একটা আপনার যে কোনো একটা জরুরি, এটা দরকার। স্থানীয়রা জানান, এই সেতু শুধু একটি যাতায়াত মাধ্যম নয়, এটি হয়ে উঠেছে এলাকার অগ্রগতি ও উন্নয়নের প্রতীক। কিন্তু আড়িয়াল খাঁর অস্বাভাবিক স্রোত ও তীব্র ভাঙ্গন এখন সেই প্রতীকের বিপর্যয়ের মুখে ঠেলে দিচ্ছে। নদীর গতি ও ভাঙনের তীব্রতা প্রতিদিনই সেতুর গোড়ার মাটি কেড়ে নিচ্ছে। এখনই কার্যকর প্রতিরোধী ব্যবস্থা গ্রহণ না করলে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছে স্থানীয়রা। দুই সাইডে নদী ভাঙন হইতেছে, এতে আমাদের সেতুর সমস্যা হতে পারে। দেখা যায় সরকারের উচিত এখন দ্রুত একটা ব্যবস্থা করা, যাতে ব্রিজটা ভালো থাকে বা ব্রিজটার কোনো ক্ষতি না হয়। এই ব্রিজ দিয়ে অনেক মানুষ যাতায়াত করে, আমাদের সরকারের উচিত খুব দ্রুত এই ব্রিজটা বাধ্য হওয়া। এই ব্রিজের জন্য খুবই হুমকিজনক, এবং সামনে যে ইটা আছে এই ঘাটাটার জন্য আরো হুমকিজনক। নদী যে ভাঙতেছে, আমার মনে হয় আস্তে আস্তে আরো ভিতরে প্রবেশ করবে। এ বিষয়ে শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা পারভিন খানম জানান, তিনি ঘটনাস্থলের পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নিচ্ছেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করছেন। আপনারা সাংবাদিকবৃন্দ যারা আছেন, জানানোর পরে আমরা সাথে সাথে আমাদেরকে অবহিত করেছি এবং পানি উন্নয়ন বোর্ডের এক্সিন মহোদয় উনি সরেজমিন পরিদর্শন করেছেন। ওনার যেটা বক্তব্য, এটা হচ্ছে ব্রিজটা এলজিডির মাধ্যমে ওনাদের কাছে একটা আবেদন দিতে হবে এবং ওনারা এই বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ অবহিত করবেন। অবহিত করলে আপৎকালীন একটা বরাদ্দ ওনারা হয়তো খুব শীঘ্রই পাবেন এবং সেটা দিয়ে ওনারা দ্রুত ব্যবস্থা গ্রহণ করবেন। মাদারীপুর জেলা এলজিডি নির্বাহী প্রকৌশলী বাদল কীর্তনিয়া জানান, সেতুর নিরাপত্তা নিশ্চিত করতে নদী ভাঙন রোধে জরুরি ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে। শিবচর থেকে রিয়াজ রহমানের রিপোর্ট, আমার বার্তা ডিজিটাল।